কাছাড় জেলায় শিলচর ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে প্রথম রাউন্ড শেষে এখন দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা চলছে। সেখানে উপস্থিত রয়েছেন কাটিগড়ায় কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন সেখানে কংগ্রেস প্রার্থীদের জয় নিশ্চিত এবং তিনি আশাবাদী কংগ্রেস প্রার্থীরা সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। সেখানে বড়খলা বিধানসভা কেন্দ্রে তাপাং জেলা পরিষদের ভোট গ্রহণ কেন্দ্রে যে ঘটনা সংঘটিত হয়েছে, যে অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হয়েছে, দুই গ্রুপ সদস্যের প্রার্থীর সমর্থকদের মধ্যে যে মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসন যেভাবে ঘটনাটিকে সামলেছে তা নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ প্রশাসনে কড়া নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছেন শিলচর রামনগর আইএসবিটি এলাকায়। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আশাবাদী এবারে পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকায় কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত সহ জেলা কংগ্রেসের প্রার্থী বৃহৎ আকারে জয়লাভ করবেন। আমরা শুনবো কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ঠিক কি মন্তব্য করেছেন। কাউন্টিং হইতেছে কাছাড় এবং আসামও বিভিন্ন জায়গাতে হইতেছে। কাছাড়ের যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে 100% আমরা নিজে আছি প্র্যাকটিক্যালি, কিন্তু একটা জিনিস হইতেছে একটু আগে এখানে গন্ডগোল হয়েছে। আমরা গন্ডগোল হয়েছে শুনছি কেন পুলিশ কন্ট্রোল করছে এবং যারা তাপাং ব্লকের একটা বিশেষ করে আমরা দেখছি যে সমস্যা একটা হয়েছে, এটা পুলিশ প্রশাসন তার ডিসিশন লইব। কিন্তু আমরা ওটাও চাই যে জেনুইন ভোট লইয়া আইছে, যারা পাবলিকে যারা সমর্থন করছে জেনুইন মানুষে এখানে বিশেষ করে সার্টিফিকেট পাও এবং জেনুইন ভাবে জিতিয়া যাও। আমরা এটার লাগে 100% সমর্থন করি। আমরা ওটাও পুলিশ প্রশাসনকে হইয়া এবং অ্যাডমিনিস্ট্রেটর ওটাও হইতে চাই যে আজকে আমরা খাসাও যে পরিবেশ হিসাবে আমরা ওটাও একটা দেখছি চিন্তা করি যে আমরা যেটা চিন্তা আসলে এর চেয়ে বেশি আজকে বিরোধী দল আমরা কংগ্রেস থেকে, কিন্তু বিজেপি শাসক দল থেকে পার্সেন্টেজ আমরা অনেক বেশি ভোট পাইয়া। আমরা যে পার্সেন্টেজ যে 3-4 রাউন্ড যেটা হয়েছে এই রাউন্ডের মতো আমরা যেটা পাইছি হিসাব আমরা কাছে যেটা তথ্য হয়েছে, আমরা ক্যান্ডিডেট অনেক জয়ী হয়েছেন এবং আরো বিশেষ করে এখানে কম্পিটিশন অনেক আছে। আমরা আশাবাদী যে এই যে বছর পার্সেন্টেজ যেটা আইছে আসাম হোক আমরা খাসারও যেটা পার্সেন্টেজ আর যথেষ্ট ভালো পার্সেন্টেজ হয়েছে। কারণ আমরা এক সময় জানি যে শাসক দলের পার্সেন্টেজ বহুত বেশি হইব, সেই হিসাবে কিন্তু অনেক পার্সেন্টেজ কম পাইছে বিজেপি। আজকে নির্দলীয় কিছুটা পার্সেন্টেজ পার অনেক জায়গায় পার, কিন্তু আমরা যেটা পার্সেন্টেজ হয়েছে আমরা অত্যন্ত খুশি। আশা করিয়া যে 26ও যথেষ্ট সমর্থন করিয়া সরকার পর্যন্ত কংগ্রেসের পরিকল্পনা পাবলিক আছে। আজকের এই ভোটের বর্তমানে প্যাটার্ন যেটা প্যাটার্ন মতো এবং পার্সেন্টেজ হিসেবে আমরা বিশেষ করে ভোটারদের আমরা ধন্যবাদ দিই। আর আশাবাদী যে বর্তমানে যেটা রাউন্ড চলতে আছে পরবর্তী যেটা রাউন্ড চলবো এটা সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি চলে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে চলে, তা আমরা এটার লাগে সরকারের কর্তৃপক্ষকে আমরা ওটাও হইয়া যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনটা সুন্দরভাবে চালাম। আমরা সহযোগিতা করতে 100% আমরা প্রস্তুত আছি। আর বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের যারা মানুষ আছে তারা রাত্রেও যে কোনো সময় সঠিক মতো এই বিশেষ আলোচনাটা এবং বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় যেটা পরিকল্পনা হইয়া আমরা দিকের ভোটার ও এজেন্টের আওয়াজ না কর শান্তি শৃঙ্খলায় ভোটটা আমরা চাই আর এটা কালকে পর্যন্ত যেটা সময় চলবো সঠিক টাইম মতো এই ধরনের পরিকল্পনা করে দাও, এটা লই আমরা সমর্থন আছি। তো আপনি কতটুকু আশাবাদী যে কাছাড় জেলা মোটামুটি বরাক উপত্যকার আপনাদের জেলা পরিষদ আসন রয়েছে এবং আঞ্চলিক পঞ্চায়েত আসন রয়েছে, মেম্বারের আসন রয়েছে কংগ্রেসের প্রার্থী হিসাবে, তো কতটুকু আশাবাদী এবার জয় কতটুকু হবে আপনাদের? জয় তো 100% আমাদের থাকবে, কিন্তু বোর্ড গঠন করাটা আলাদা জিনিস। কারণ সরকারের শাসক পক্ষে অটোমেটিক মানুষ সমর্থন করে বিভিন্ন ডেভেলপ লইয়া, তার ডেভেলপ লিয়ে শাসক। কিন্তু এর মধ্যে যেটা আমরা সিট বর্তমানে পাইয়ার অনেক বেশি হয়ে আজকে শিলচার দেখবো আপনারা হাড্ডাহাড্ডি লড়াই থাকবো বোর্ড গঠন লইয়া, হাড্ডাহাড্ডি লড়াই থাকবো, ওইটাও আমরা দেখি। আর কিন্তু সন্ধ্যা পরে এখন যে সন্ধ্যা পরে আমরা আপনারা স্টেটমেন্ট যদি দেখতে আমরা সঠিক হইতে পারবো। এখন পর্যন্ত 3-4 রাউন্ড 100% হওয়া যায় না, কিন্তু পার্সেন্টেজ ভোটার বলা পাবে এটা আপনারা প্রমাণ পাবে, একটু করে প্রমাণ পাবে।